চট্টগ্রাম বাইজিৎ হাজীপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা মামলা ও হত্যার হুমকি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ছড়ানোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন আবুল কাশেম। বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিন এর তথ্যচিত্রে। নতুন করে আবারও বৈষম্যের শিকার হচ্ছেন আবুল কাশেম নামক এক ব্যক্তি। কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা বৈষম্যের শিকার হচ্ছেন, বিভিন্ন অপপ্রচার তাদের নামে ষড়যন্ত্রমূলকভাবে ছড়াচ্ছেন বলতেই দাবি করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলবো ভুক্তভোগী পরিবারের সাথে। গালাগালি করতেছে মামলা তুলে ফেলার জন্য, আমাকে সাক্ষী না দেওয়ার জন্য। উনি হুমকি দিচ্ছে যে আমার ছেলেকে মেরে ফেলবে, নয়তো আমার স্বামীকে মেরে ফেলবে, একজনকে ফেলে। উনি অনেক সময় ধমকাধমকি করতেছে, আমার মেয়েকে কলেজে যেতে দিচ্ছে না। আর ওনার যেন সুষ্ঠু বিচার, উপযুক্ত সুষ্ঠু বিচার চায়। একটা নিউজ চ্যানেল করছিল যে এটা সম্পূর্ণ একদম মিথ্যে, একদম বানোয়াট। সুষ্ঠু বিচার চাই, উপযুক্ত সুষ্ঠু বিচার চাই, ওনার উপযুক্ত সুষ্ঠু বিচার। চট্টগ্রাম বাইজিৎ বোস্তামি থানাধীন ওয়াজিদিয়া প্রাইমারি স্কুলের পাশে হাজীপাড়ার মৃত সিরাজুল হকের ছেলে আবুল কাশেমের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিষয় হচ্ছে সম্প্রতি একটা নিউজ, অনলাইন নিউজ পোর্টালে আমার বাবার নামে একটা নিউজ যেটা ভাইরাল করছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট একতরফাভাবে কিন্তু এটা অপপ্রচার চালানো। মূলত বিষয়টা হচ্ছে কি, তারা 19 সালে আমার বাবাকে মারছেন এবং এরই পরিপ্রেক্ষিতে তারা হাজিরা না দেওয়ার কারণে কোর্টে ওদেরকে গ্রেপ্তারি পরোয়ানা এসে বলছে। এই মোস্টেড অ্যারেস্ট হওয়ার পর এরপর 2022 সালে এসে জামিন নিয়ে, মানে দীর্ঘদিন সে জামিনে নিয়ে কিন্তু হাজিরা দিচ্ছিল, মাঝখানে কিছুদিন সে গ্যাপ দিচ্ছে। ওই গ্যাপ দেওয়ার কারণে সে ওয়ারেন্ট হয়ে গেছিল 22 সালে এসে। এই ওয়ারেন্ট থেকে আবার জামিন নিয়ে এসে এই মামলা তুলি নাই বিদায় সে আবার 22 সালে আমার আব্বুকে মেরে হাত পা ভেঙে দিছে, বুঝছেন? হাত পা ভেঙেছে, এটার জন্য আবার একটা জিআর মামলা, এবং এই জিআর মামলাটা বর্তমানে 200টা মামলায় চলমান আছে। এই মামলাগুলা আমরা তোলার জন্য ও আমাদেরকে বিভিন্ন ভাবে ফেসবুকে, তারপর হচ্ছে কি আপনি বিভিন্ন মানুষের মাধ্যমে অনলাইনে অফলাইনে বিভিন্ন ভাবে আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে এবং সাক্ষীদেরও হুমকি ধমকি দিচ্ছে। এবং এই মামলা তোলার জন্য আমাদের নামে, ওই মামলা তুলে ফেলার জন্য আমাদের নামে বিভিন্ন অপপ্রচার চলমান আছে এবং এগুলো চলমান রাখবে বলছে। এই যে সে আমাদের যে অপপ্রচারগুলো করছিল, সে কিন্তু আমাদের নাম আবার 2টা মিথ্যা মামলা করছে। এগুলো আমরা কোর্ট থেকে আইনি প্রক্রিয়া করে কোর্টে আমাদেরকে ওই মামলাগুলো খারিজ করছে। আমাদেরকে সামাজিক রিপোর্ট আছে, সামাজিক রিপোর্ট আমাদের পক্ষে লিখে দিছে। তারপরে আমি যদি দেখাই, এখানে আপনি বিভিন্ন ফেসবুক ফেক আইডি দিয়ে সে কিন্তু অপপ্রচার চালাচ্ছে আমার আব্বুর নামে, এবং আমার নামেও বিভিন্ন ফেসবুকে এখানে অপপ্রচার, বিভিন্ন ফেক আইডি দিয়ে এখানে দেখা যাচ্ছে কি কমেন্ট করে আমাকে গালিগালাজ করতেছে। তারপর এখানে যদি আমি দেখাই, সামাজিক 1বার না 2বার সামাজিক রিপোর্ট আমাদের পক্ষে লিখিত দিছে, 2বার সামাজিক রিপোর্ট আমাদের পক্ষে লিখিত দিছে। তো আমরা আসলে পরিস্থিতির শিকার, আমাদেরকে অপপ্রচার করে চাচ্ছে কি ওই মামলা থেকে যাতে আমরা মামলাগুলো যাতে তুলে ফেলি, সে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমরা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার চাই। দেখা যাচ্ছে কি আমরা ঠিকভাবে চলাফেরা করতে পারতেছি না, বিভিন্ন মানুষ দিয়ে আমাদের হুমকি ধমকি দিচ্ছে, মামলা পরিপূর্ণ। তারপর হচ্ছে কি ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে। তো আমরা এটা সুষ্ঠু তদন্ত বিচার চাই। এবং আমার আব্বুর যে সম্মানহানি হয়েছে, আমি নিজে একটা স্টুডেন্ট, আমি টিউশন করে ফ্যামিলি চালাচ্ছি, আমার আব্বুর নামে যে অপপ্রচার চালানো হয়েছে, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সাথে সাথে সুষ্ঠু তদন্তপূর্বক এর বিচার চাই। তিনি আরো বলেন, একটি মারামারির ঘটনায় আদালতে একটি মামলা হয়। সেই মামলার আসামি একই এলাকার মৃত জানে আলমের ছেলে মোহাম্মদ মোশাররফ, মোহাম্মদ রাজু, মোহাম্মদ আলমগীর। তারা সকলে মিলে বিভিন্ন সময় মামলার ভিকটিম সহ সাক্ষীদেরকে হত্যার হুমকি দেয়। এ নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি ও আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি সরকারের কাছে। একটা মামলায় ওরা মারামারি করছে, মারামারি করার পরে রাতে বাবায় পুলিশ আমার ঘরে আছে, ওরা এসে জিজ্ঞেস করছে দরজা ঢুকেছি, আমি দরজা ঢুকছি। ওরা পরে পুলিশে বলতেছে যে এখানে মারামারি হচ্ছিল, আপনি দেখছেন। তা আমি যদি বলি আমি দেখিনি, তাহলে তো পুলিশ আমাকে উল্টো শাসন করতে হবে। এর জন্য বলছিল যে এখানে মারামারি হচ্ছিল, কিন্তু আসলে ঘটনাটা সত্য যে মারামারি করছে। এখন ওই নিউজ একটা এনে ওই নিউজের কোনো ভিত্তি নেই যে এলাকাবাসী, পার্শ্ববর্তী মানুষ এবং সামাজিক মানুষ, স্বাধীনতা মানুষ কারো থেকে এই বক্তব্য নাই।
সাক্ষী নেয় নাই। ও একজন ওদের ঘরে একজন করা যে মাল মাত্রা আনে, টাকা পয়সা দেন 200 টাকা, ওকে মান্য মূল্য বিক্রি বানাই, তারপরে বলছে যে ও সাক্ষী দিছে আমাদের বিরুদ্ধে। তা আমি প্রশাসন এবং বাজিত থানাকে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাকে বরাবরে দুই একটা মেয়ে লোক দিয়ে নাই নির্যাতন মামলা করে হুমকি দিয়ে আমার ছেলেদেরকে হুমকি দিয়ে আমাকে এখানে নাজাহাল করতেছে। পাড়ার মধ্যে বিভিন্ন জিনিস এই মোবাইলে শেয়ার কমান্ড করে আমাকে নাজাহাল করতেছে, আমার নামে বিভিন্ন রকম বদনামি লুটাইতেছে। আমি দৃষ্টি আকর্ষণ করি বাজিত থানা এবং প্রশাসনের কাছে আমার এটা সুস্থ, আমি একটা বিশ্বাস। শুধু তাই দিয়ে শেষ নয়, আবুল কাশেম সহ তার পরিবারের কেউ রাজনীতির সাথে জড়িত না থাকা সত্ত্বেও বর্তমান প্রেক্ষাপটে সরকারের পট পরিবর্তনের কারণে সাবেক স্বৈরাচারের আওয়ামী লীগের দোসর বানিয়ে অনলাইনে অপপ্রচার চালিয়ে হয়রানি করছে। এ বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি সহ আমার পরিবারের কেউ রাজনীতির সাথে জড়িত নাই। আসামিরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মারামারি হয়। সেই মারামারিতে আবুল কাশেমের হাত ভেঙে যায়। ওই ঘটনায় চট্টগ্রাম আদালতে ও পরবর্তী সময়ে বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা করা হয়। সেই মামলায় বেশ কয়েকবার আসামিরা গ্রেফতার হয়েছেন। আবারও যেহেতু মামলাটি ওয়ারেন্ট হয়ে যায়, তখনই আবুল কাশেম এর নামে অনলাইনে মিথ্যা অপপ্রচার ও মামলার সাক্ষীদেরকে হত্যার হুমকি দেয়। এ নিয়ে এলাকার মহল্লা কমিটিতে বেশ কয়েকবার সালিশ হয়। মহল্লা কমিটির সালিশকেও অবমাননা করেছেন মামলায় থাকা আসামিরা ও মামলায় থাকা সাক্ষীদেরকেও বিভিন্ন সময় মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানি করেছেন। এ বিষয়টি প্রশাসনিক কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছেন বলে জানিয়েছেন আবুল কাশেম সহ এলাকাবাসী। তোর মার